গুড মর্নিং বন্ধুরা। তো দেখো সকাল সকাল এত রোদের তাপ যে আর কিচ্ছু বলার নেই। আমি ভাবছি সারাটা দিন আমরা আজকে কী করে থাকবো কে জানে। তো তাড়াতাড়ি করে দরজাগুলো আটকে দিলাম যাতে রোদের তাপটা ঘরে না ঢোকে। আজকে স্কুলে যাবে না জান পাখি? আজকে স্কুলে যাওয়ার ইচ্ছা নেই কেন? আজকে আমার ছেলে স্কুলে যাবে না, বাড়িতে আছে। সকাল সকাল তাও ঘুম থেকে উঠে গেছে। তো বাবু ওখানে শুয়ে আছে আর দাদার ওখানে। তারপর চলে এসেছি বেলকনিতে। আমাদের এই রাস্তার পাশে আরেকটা বেলকনি আছে, তো এখানে কিছু গাছ লাগিয়েছি। বেগুন গাছ, জবা গাছ আর টুকটাক একটু ফুল গাছ আছে। আমার গাছের না খুব শখ, জানো তো বন্ধুরা। আমার ইচ্ছা করে সুন্দর একটা আমার ছাদে ছাদ বাগান হবে। তো আমার শ্বশুরমশাই পছন্দ করেন না। উনি বলেন যে ছাদ নোংরা হয়ে যাবে, বাড়িতে অনেক ভাড়া আছে, তো তাদের জন্য একটু জায়গার প্রয়োজন হয়, তার জন্য আর হয়ে ওঠে না। এদিকে দেখো রান্নাবান্না বসিয়েছি, প্রায় অর্ধেকটা হয়েও গেছে, আর কিছুটা বাকি আছে। সেটা হয়ে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে ভেবেছি দিনটা এমনি এমনি কাটাবো না, বাবু যখন স্কুলে যায়নি। দুটো বসানো যে সবজি, চলো দেখাই আমার বাবু সকালবেলা উঠে কী কাজ করে দিচ্ছে আমাকে। দেখো, কালকে যে ছাদের থেকে জামা কাপড়গুলো আনা হয়েছিল ভাঁজ করা হয়নি। এত বিরক্ত করছে যে মা ফোন দেখবো ফোন দেখবো, তাও আমি বলছি আমাকে একটু কাজ করে দাও শোনা, জামা কাপড়গুলো ভাঁজ করে দাও। তো দেখো কি সুন্দর ভাঁজ করে দিচ্ছে, ছেলে আমার কাজের আছে। তো ভাবলাম যে বসে না থেকে রান্না যখন ওদিকে হচ্ছে, আমি এদিকে টুকটাক করে ঘরটা একটু ঝেড়ে নিই। এসির উপরটাও খুব ময়লা হয়েছে, পাখাটা ময়লা হয়েছে, মানে প্রচণ্ড ধুলো বালিতে ঘর একদম বোঝাই হয়ে যায়। তারপরে যে কাকি আমাদের বাড়ি একটু একটু কাজ করে, মানে ঘর মোছে, তিনি প্রতি মাসে একবার করে আমাদের গ্রিলগুলোকে ঝেড়ে দেয়। তো আজকে তার গ্রিল ঝেড়ার দিনও আছে, তাই ভাবছি আমি একটু এগুলো ঝেড়ে পুছে দিই, তাহলে একটু ভালো লাগবে, একটু কাজটা কমবে তার। আর নিজেরা কাজ করার মধ্যে আর লোককে দিয়ে কাজ করার মধ্যে পার্থক্য তো আছেই, তোমরা জানো বন্ধুরা। আর আমি সবসময় চেষ্টা করি নিজের কাজ নিজে সবসময় একা করব। একা করলে মনে হয় যেন জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন বেশি থাকে। তবুও কাকি খুব ভালো কাজ করে, মিথ্যে কথা বলবো না, খুব ভালো কাজ করে। তো এদিকে দেখো এসি থেকে এত পরিমাণে ধুলো পড়েছে আর কিছু বলার নেই। সার্ভিসের লোকটাকে ডাকা হচ্ছে, তো আসেনি। তোমার দাদাভাই বলেছে একবারে থাক, পুজোর সময় একবার ডেকে নেব। তো তার জন্যে আমি হাত যেটুকু পেরেছি সেটুকু করেছি। আর পাখাটা পরিষ্কার করে নিয়েছি। এদিকে ঝুমা চলে এসেছে ঘর ঝাড় দিতে। আমি বলছি দাঁড়াও 5 মিনিট একটু দাঁড়াও, আমি একটু মুছছি, এগুলো একটু ভালো করে মুছে নিই, তারপরে তুমি ঘরটা ঝাড় দিয়ে দিও। আর জানো তো বন্ধুরা, আমার না গুছিয়ে সংসার করতে খুব ভালো লাগে, যদি কিনা কেউ পিছনে টান না দেয়। এমন আছে দেখবে, কাজ করতে লাগছি পিছন থেকে কেউ এসে বলছে এটা হয়নি কিন্তু এটা আবার করো, বা ওটা ওটা এমন করে করলে কেন, ওটা এরমভাবে করতে পারতে। আমার একদম বিরক্ত লাগে। আমি নিজের মনে কাজ করব, বেশ গুছিয়ে সুন্দরভাবে কাজ করব। কেউ যদি পিছনে একটু টেনে কোনো কথা বলে, আমার একদম কাজ করতে ভালো লাগে না। আর সেটাই আমার শ্বশুরমশাই সবসময়ের জন্য করে থাকে, তার জন্য আরও বেশি বিরক্তবোধ কাজ করে। তো ভালো করে ড্রেসিং টেবিলটা ভালো করে মুছে নিলাম। এত ধুলো পড়ে, প্রতিদিনই মুছি, তারপরেও প্রচণ্ড ধুলো পড়ে। কেন যে ধুলো এত বুঝেই পাই না। রাস্তার পাশে মনে হয় কি সারাক্ষণ দরজা জানালা বন্ধ করে রাখতে পারলে ভালো হয়। তো দেখো আমার মোছা হয়ে গেছে। আর বেডশিটটায় প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে গেছে, তো সেটাকেও তুলে নিলাম, আমি পরে কেচে দেবো। এবার বিছনাটা ভালো করে ঝেড়ে পুছে নিচ্ছি। এদিকে বাবুকে এখনও রেডি করা হয়নি, ও শুয়েই আছে, এখনও দাঁত মাজেনি, মুখ টুখ ফ্রেশ হয়নি এখনও কিছু, ওকে ওষুধ খাওয়াতে হবে। তো আমি বিছানাটা ঝেড়ে দিয়ে আসলাম, ঝুমা ঘর ঝাড় দিচ্ছে। এদিকে আজকে রান্না করেছি, মেনুগুলো একদমই পছন্দের না। দানা কলা, তারপরে এদিকে উচ্ছের তরকারি, এদিকে আবার বাঁধাকপিটা একটু পছন্দ করি, তাছাড়া আর কিছু না। এদিকে বাবু জামা কাপড় ভাঁজ করতে করতে চলে গেছে, ছোটো মানুষ আর কতই বা পারবে বলো। তারপরে আমি পুরোটা জামা কাপড় ভালো করে ভাঁজ করে নিচ্ছি। আর একটা জিনিস দেখো বন্ধুরা, এটা কিন্তু আমার জায়ের জামা নাইটি। তো আমাদের এরকম কোনো ব্যাপার নেই যে এটা যারটা তাকেই করতে হবে, আমরা সবাই সবার কাজটা করে দিই। যে যখন ফাঁকাটা থাকি সে তখন তার কাজটা করে দেওয়ার চেষ্টাই করি, যে বসে থাকবো না, তাহলে একটু কাজটা এগিয়ে যাবে।
তার জন্য সবাই সবার কাজ ভাগযোগ করে করার চেষ্টা করি। জানো তো বাড়িতে ছোটো একটা বাচ্চা থাকলে সবসময় সময় করে করে কাজ করতে হয়। আমি ওকে ধরি, ও একটু কাজ করে, ও যখন পুচিকে নিয়ে থাকে তখন আমি কাজ করি। এদিকে দেখো সকালে ভাত তো রান্না করেছি, সেটা নিয়ে চলে গেছে আমার দেওর টিফিন, তারপরে রুটি করেছি, সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে। তবে তোমাদের দাদাভাইও কাজে চলে গেছে। এবার ভাবছি এত সুন্দর রোদ, কেননা বসে না থেকে যাই জামা কাপড়গুলো রোদ্রেই দিই। তো প্রথমে ওর জামা কাপড়গুলো আমি রোদ্রে দিয়ে দিচ্ছি, পরে আর একদিন আমার শাড়িগুলো দেবো। এত জামা কাপড়, আবার আমাকে বলে আমার তো জামা কাপড়ই নেই। তো আমি দেখে অবাক হয়ে যাচ্ছি যে এত জামা কাপড় কিনে কিনে রেখেছে, পরেই না। তো এই করতে করতে ছাদ উপর করতে করতে আজকে দুপুরবেলাটা রান্নার একদম লেট হয়ে গেছে। বাবা আবার 1টা 10-এর মধ্যে ভাত খেয়ে নেয়। আমি তাড়াহুড়ো করে ভাতটা বসিয়ে দিয়েছি। এদিকে দেখো ছাদের থেকে জামা কাপড়ও এনে রেখেছি, একদম গরম খড়খড় করছে। ছাদ উপর করতে করতে দেখো আমার অবস্থা কাহিল হয়ে গেছে, মাথাটাও আঁচড়াতে পারিনি, কারণ আন্টি এসেছে পড়াতে বাবুকে। তো আমি আর ঘরে ঢুকিনি, একটু ডিস্টার্ব হয়, তো তার জন্য আমার চুলটা উঠে দেখো কী অবস্থা আছে। একদম মাথায় চুল থাকছে না, তারপরে এগুলো কি ছোট ছোট চুলে ভরে যাচ্ছে, বিরক্ত লাগে, একদম অস্বস্তিকর জিনিস। আর দেখো কীরকম ঘাম হচ্ছে। আর বন্ধুরা আমার যে এত গরম কেন আমি বুঝেই পাই না, যত গরম যেন আমার এই মুখটাতে, মুখটা এত পরিমাণে ঘামে, আমার কাজ করে আগাতে পারি না। তো দেখো বন্ধুরা আমার বাবু আমার জন্য নিয়ে এসেছে আইসক্রিম, দারুণ একটা মটকা আইসক্রিম। মটকা কুলফি, আর বাবু এগুলো নিয়ে এসে আইসক্রিম খায় না। এবার এরকম খুলনা দেখে, আরে বিস্তার রাখিস না, কি করলাম এটা দেখো। এই বাবুর জন্য ভাত মাখিয়েছি, ওকে এখন খাইয়ে দেবো। এই গরমে একদম ব্যস্ত হয়েছি। তো দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে চলে এসেছিলাম ঘরে, বাবুকে দিয়েছি, ঘুম পড়িয়ে দিয়েছি ওকে। আমি এবার ঘুমাবো, সেই ফোন দেখতে দেখতে ঘুমের ভাব চলে এসেছে। আমি বলি না, চাই আমি ঘুমিয়ে পড়ি। এদিকে দেখো যখন বাজে বিকেল 5:30 বেজে গেছে, দেখো চারিদিকটা একটু অন্ধকার অন্ধকার হয়ে এসেছে, দুটোর একটাও নড়ছে না। দেখো বাবু তো বলছে নিচে যাবেই না, আর পুচিও কোনো নড়নচড়ন নেই। দুই ভাই বোনে একদম রিল্যাক্সে শুয়ে আছে, ওদের চিন্তা ভাবনাই নেই কোনো মনে হচ্ছে। রাত্রিবেলা আরজি কলের ব্যাপারটি নিয়ে একটা মিছিল বেরিয়েছে। এখানে ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।